আসসালামু আলাইকুম। আজকে আমার একটা জীবনের ঘটনা বলবো, সাফল্যের ঘটনা। মর্মান্তিকই, দুঃখজনকই, কিন্তু ইনশাল্লাহ এখন ভালো আছি। আমার আমি যখন ক্লাস 8-এ পড়ি, তখন আপনার আমার লেখাপড়া প্রায় বন্ধ হওয়ার পথে। এ সময় আমার বাবাও মারা গেছে, উনি মারা গেছে। চিন্তা ভাবনা হলো লেখাপড়া তো করতে হবে। চিন্তা ভাবনা করলাম, যদি বাড়িতে থাকি তাইলে লেখাপড়া হবে না, ঠিক আছে। যদি বাড়িতে থাকি লেখাপড়া হবে না, তাই চিন্তা ভাবনা করলাম শহরের দিকে রওনা হবো। আমার হাতে টাকা নাই। তাই হঠাৎ একদিন আমি আমার চাচির কাছে গেলাম, বললাম, চাচি, আমি তো শহরে যাব, তাহলে 50টা টাকা থাকলে আমারে দেন। তখন চাচি চিন্তা ভাবনা করে বলল, তোমার তো একটা হারিকেল আছে, হারিকেলটা আমার কাছে বিক্রি করে দাও। পরে চিন্তা ভাবনা করলাম যে যে উদ্দেশ্যে যাইতাছি শহরে, অবশ্যই আমার একটা কিছু করতে হবে, না হলে হবে না। পরে চিন্তা ভাবনা করে হারিকেলটা বিক্রি করে দিলাম। আমার এই হারিকেলটা দিয়ে আমি লেখাপড়া করতাম। পরে আপনার 50 টাকা বিক্রি করে এই 50 টাকা নিয়ে এই শহরে আসি। আসার পরে এই শহরে আসা কাজের সন্ধানে খুঁজতে খুঁজতে পরে হঠাৎ করে আপনার যাও কাজ পাইছি, পায়া ওই কাজের মাধ্যমে নিজেও চলি, আবার একটা স্কুলেও ভর্তি হইলাম। নাইনে ওই 9-10-এ ভর্তি হইয়া লেখাপড়া নিজেই চালানি শুরু করলাম। এই আমার সংগ্রামের পথ শুরু। পরে আস্তে আস্তে এসএসসি পাস করলাম। পরে আরো সাহস বাইরে গেল। তারপরে আবার শুরু করলাম, এভাবে অনার্স করলাম। তারপরে আরো লেখাপড়া করলাম। তাই মোটামুটি লেখাপড়া ইনশাল্লাহ করছি। তবে আমার এই স্মৃতিগুলা মনে থাকবে, আমার এই 50 টাকা দেয়া। তারপরে ওই লেখাপড়া করলাম, আবার টাকা পয়সা অর্জন করলাম লেখাপড়ার পাশাপাশি। পরে একটু জায়গা কিনলাম, জায়গা কিনে এই শহরে একটু বাড়ি করলাম। বাড়ি করে মোটামুটি ইনশাল্লাহ ভালো আছি। এখন ইনশাল্লাহ মোটামুটি সাফল্যের পথে। হ্যাঁ, আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। আজকে এ পর্যন্তই, ঠিক আছে। আমি আনোয়ার হোসেন তপন। ফেসবুক খুলে ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ইউটিউব হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে। খুদা হাফেজ।